হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল আবার ব্লগটা স্টার্ট করেছি। এখন অ্যাকচুয়ালি সকাল, এখানে 9:50 বাজে, বাট এই জায়গায় টেক্সাস সময় যে এখন 8:50। এখানে এক একটা মানে স্টেটে এক একটা টাইম, মানে কখন এগিয়ে যায় আর কখন পিছিয়ে যায়, এত তাড়াতাড়ি টাইম ট্রাভেল করছি আমরা যে আমরা প্রচুর টাইম ধার হয়ে হয়ে গেছে। যাচ্ছি। আর একজন কোনো কিছু কথা না বলে মন দিয়ে খাবার খাচ্ছে। এদেরকে তোমরা চিনতেই পারছো, লাস ভেগাসের ব্লগে দেখেছো। তার ওয়াইফ এখন আসেনি, ও অন্য ফ্লাইটে আসছে। না না, ও একটু উপরে গেছে। প্রীতমদা খুব ডেয়ারিং কাজকর্ম করতে ভালোবাসে, ওই জন্য প্রচুর রাইডস করবে বলে দিয়েছে আগে থেকে। লাস ভেগাসের এখানে একটা প্রীতমের এক্সপ্রেশন ছিল জিপ লাইন করার সময়, সেটা আমি একবার এখানে লাগিয়ে দেবো। ওটা মিম হিসেবে চলতে পারে মার্কেটে। প্রীতম দেখ, টাকা প্রীতম এখানে মরে যাবো, চড়তে গেলে উল্টে যাবে। এখানে চিল্লাতে হবে না, বলছিস টোটালি শেষ। ওটা খুব মজা ছিল। বেরিয়েছিলাম ঘুরতে, কিন্তু দেখছি এখন বিশাল বৃষ্টি চলছে। ওয়াইপারের স্পিড দেখেই বুঝতে পারছো যে কি বৃষ্টি হচ্ছে, তাতেই লোকজনরা যাচ্ছে এখানে। আই হোপ আমরাও এনজয় করতে পারবো। কি এনজয় করা যাবে তো? একদম একদম। দুজন বলছে হ্যাঁ, একজন বলছে জানি না। আমি বলেছি জানি না, না করা যাবে। আমি তোকে সব থেকে উঁচু রাইডটা চড়াবো, দেখবো বৃষ্টিতে ভিজে যদি বেশি আনন্দ পাবি। ঠিক আছে, রোলার কোস্টার। গাড়ির মধ্যে এখন একবারে রেনকোট পরে নিয়েছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর সেটাকে ভেজার কোনো চান্সেস রাখিনি। তুই কি পরছিস? এটা জ্যাকেট, এটা বৃষ্টির জ্যাকেট। তুই রেনকোট পরবি না? হবে না তো বললো তো, তাই তো এখন হাওয়া দিচ্ছে না, তুই বললে উড়ে যাচ্ছে। আমি যা বলছি পাখি ফলো করছে, উড়ে যাচ্ছে ঠিকই, বাট করবি না কিন্তু। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওতে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এইসব কোনো কাজে দেবে না। আমরা এখন হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের সামনে দাঁড়িয়েছি, এরা এখন ডিসাইড করছে কি পরে যাবে কি পরে যাবে না। বাট আমার মনে হচ্ছে এটা কোনো কাজে দেবে, হাওয়াতেই এরকম করে উড়ে গিয়ে বৃষ্টি পড়বে মনে হচ্ছে। আমরা ইউনিভার্সাল স্টুডিওতে গেটে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের আজকে যাওয়ার কথা ছিল আইল্যান্ডস অফ অ্যাডভেঞ্চার। ভুল জায়গায় বুকিং করেছি। ভুল না, মানে এটাই ওই সাইডটা আমি বলি কি, আমাদের এখন প্ল্যানটা চেঞ্জ করে নেওয়া উচিত, কারণ আমরা ভেবেছিলাম ফার্স্ট দিনই বেশিরভাগটা কভার করে নেব, বাট আজকে তো বৃষ্টি পড়ছে, আজকে সেরকম কিছু করা যাবে না। তো এখন সবাই রেডি হয়ে গেছি। আমার এটা লাগবে না মাথায় পড়তে, আমি কথা বলছিলাম। ইউনিভার্সাল স্টুডিও অরল্যান্ডোতে আছে হচ্ছে টোটাল 3টে পার্ক। একটা আছে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চার, আর সাথে আছে হচ্ছে ভলক্যানো বে। আজকে আমরা যাব হচ্ছে দুটো পার্কের টিকিট একসাথে কাটতে। ভলক্যানো বে হচ্ছে থার্ড পার্ক, যেটা হচ্ছে পুরোপুরি ওয়াটার পার্ক। এখন আমাদের ওয়াটার পার্কে যাওয়ার যেহেতু কোনো প্ল্যান নেই, ওই জন্য আমরা এখান থেকে এখন টিকিট কেটে নিচ্ছি। একসাথে দুটো পার্কেরই টিকিট কাটছি, কারণ এই দুটো পার্কের টিকিট একসাথে কাটলে পরে একটা সুবিধা পাওয়া যায়, একটা স্পেশাল রাইড থাকে, যে রাইডটা তুমি চড়তে পারো পার্ক টু পার্ক টিকিট হলে পরে। তো এই স্পেশাল রাইডটা ঠিক কী রাইড তোমাদেরকে ভ্লগের মাঝখানে তো সেটা দেখাবোই, আর সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং, আর আমাদের কাছে সব থেকে এটা মেন আকর্ষণ বলতে পারি। তো আমরা এখন সবার আগে ঢুকছি হচ্ছে আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চারে। ও আর হ্যাঁ, আমাদের এই দুটো পার্কের টিকিটের দাম পড়েছে হচ্ছে $750 টোটাল। আমরা এখন হচ্ছে হ্যারি পটারের যে হগওয়ার্টসের যে ট্রেনটা ছিল তার কাছে একদম আছি। আমাদের ট্রেনের টিকিট নিতে হবে না? পরে আমরা তো যাচ্ছি অন্য পার্কে। এই জায়গাটা আমি ক্যামেরাটা ঘোরানোর আগে, ও মাই গুডনেস, আমি ক্যামেরাটা ঘোরানোর আগে একটু টাইম নিয়ে নিচ্ছি। আমি নিজেই দেখছি জায়গাটাকে। সত্যি
সত্যি এই জায়গাটাতে এসে একেবারেই মনে হচ্ছিল হগওয়ার্টস স্কুলের সামনেই আমরা আছি। এত ডিটেলিং ছিল যে ভেতরে ফটোগুলো একে অপরের সাথে কথা বলছিল। যারা হ্যারি পটার মুভিজ দেখেছো সেখানে তোমরা দেখে থাকবে, রাইডটায় চড়ার আগে আমরা এক ঝলক হ্যারি পটার, হারমানি আর রনকেও দেখতে পেলাম। এরপরে আমাদের রাইডটার কাছে আমরা চলে এসেছি। এটা একটা 4D শো ছিল, তার জন্য আমাদের একটা চশমা পরে বসিয়ে দেওয়া ছিল। ফার্স্টেই দেখলাম হচ্ছে ড্র্যাগন, তারপর স্পাইডার, তারপর ডেমেন্টাস দেখে তুষার প্রচণ্ড ভয় পেয়েছিল। এই শোটার মধ্যে কুইডিচ গেম থেকে আরম্ভ করে আই থিঙ্ক হ্যারি পটারের সব কিছু ছিল। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। শেষে হ্যারি পটারকে টাটা করে আমাদের রাইডটা শেষ হয়েছে। সো এখনই আমরা বেরোলাম হচ্ছে হ্যারি পটারের রাইডটা করে, মানে ফিল হলো আমি সিনেমার মধ্যে আছি। মানে হ্যারি পটার আমাকে গাইড করে একটা জায়গায় নিয়ে যাচ্ছে এবং মানে টোটালি একটা ডিফারেন্ট, মানে ওটা আমি এক্সপিরিয়েন্স অনেক এখন বলে শেয়ার করতে, এক্সপিরিয়েন্স করতে হাসি পেয়ে গেল। ওই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারবো না এখন। মানে আমি সিনেমার মধ্যে ছিলাম, এটা অন্য কিছু ছিল, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স টাইপের ফিল হচ্ছে। যে আমি বললাম যে আজকে যখন বাড়ি ফিরবো যাওয়ার সময় আরেকবার রাইডটা করে তারপর বাড়ি যাবো। আমার খুব ইচ্ছে ছিল যে আমরাও একটু এখানে হ্যারি পটারের মতো ড্রেস ফ্রেস পরে গ্রিফিন্ডর, ওরা ফালতু রেড পরে এসে রেড করছে, ঠিক আছে, কিন্তু সেটা হয়নি। আর আজকে এমন বৃষ্টিও হচ্ছে যে এই এনার্জিটা একটু কমে এসেছিল, বাট কিন্তু এই জায়গাটায় এসে একদম পাগল হয়ে গেছে। ভেরি গুড। কি কি কিনবে? কি করবে সেটাকে নিয়ে? কিচ্ছু হবে না, সব কিচ্ছু হবে না। Yes. It's not Leviosa. It's fine for you. তুই কি হগওয়ার্টস যাবি? তুই তো এই রাইডটা চড়ে ভয় পেয়েছিস, হগওয়ার্টস যাবার জন্য কেন পাগল হচ্ছিস? ও এই ভয় ভয় পড়ছে। এটা পড়লেই মনে হচ্ছে তোকে ওটা রাইডটা আবার চড়তে হবে। এটা পরেই চড়তে দেবে। তুই তো তাহলে স্টুডেন্ট হয়ে গেলি, তখন তোকে মানে চড়তে তোকে এই ব্রুম স্টিক নিয়ে বলবে যেতে। আর যারা হ্যারি পটার মুভিটা দেখেছো তো সেখানে মনে থাকবে যে যখন ওয়ান্ড সিলেকশন হয়, হ্যারি পটার যায় নিজের জন্য ওয়ান্ড চুজ করতে, তো তখন ফার্স্টে কয়েকটা ওয়ান্ড কাজ করেনি। তো যখন ওরা ট্রিক করে, মানে বলে না ওয়েভ করতে ওয়ান্ডটাকে, তো তখন দেখবে যে খুব আওয়াজ টাওয়াজ হয়, বাক্সগুলো তুলে তুলে পড়ে যায়। তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখন করতে যাচ্ছি এইখানে। আর একজনকে ওরা চুজ করে, অবভিয়াসলি বাচ্চা কাউকে চুজ করবে একটা ওয়ান্ড দেওয়ার জন্য। চলো ভেতরে গিয়ে দেখি কী হচ্ছে। Say Accio Ladder. Yes. Yes, of course. A wand of black walnut, 13 3/4 inches long, flexible, with a dragon heartstring cord. Riley, that is the perfect fit. This wand has chosen you. বৃষ্টি পড়ছিল বলে এতক্ষণ মন খারাপ ছিল, বাট এখন রোদ উঠে গেছে আর আমরা এখনো আছি হচ্ছে হ্যারি পটারের টিমের মধ্যে। এখানটাতে এরকম কিছু সাইন করা আছে, যারা ওয়ান্ড কিনেছে তারা এখানটা দাঁড়িয়ে ম্যাজিক করলে পরে এই পিছনের ড্রেসগুলো দেখবে উঠছে নামছে, এরকম নানান ধরনের ম্যাজিক হচ্ছে। মানে ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে। এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স যেহেতু আগে হয়নি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, একটা অন্যই কিছু ফিল হচ্ছে। আমরা এখন কোথায় আছি? আমরা এখন হচ্ছে হ্যাগরিডসের হাউসের সামনে আছি। ভেতরে কুকুরটা আছে, ওকে বার করছে না, কারণ বার করে দিলে আমরা ভয় পেয়ে যাবো। কত আদর রাখো, চশমা নিয়ে আসতে ভুলে গেছো, বউ টুপি পরিয়ে দিচ্ছে। ভাবো মাথায় পড়াচ্ছে, ভাবো মানে টুপি পরাচ্ছে আমাকে।
তারপরে আমরা এই রাইডটা চড়বো। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই লাইনটা, এটা 30 মিনিটসের একটা লাইন বলে দিয়েছে। এই কিভাবে ফেলবে এটা দেখে নাও। তো আমরা এখন রাইডে যাওয়ার আগে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম। যারা চেনো বাগবিককে তারা দেখে না, বাগবিক এখন বসে রেস্ট করছে। আর দীপিতম কিছু খেতে দে। আমি বাগবিক না, ক্যামেরাটা উল্টে দে, আমাকে দেখাচ্ছি বলে বাগবিক বলে দে। বাগবিক কোথায় বসে আছিস তুই? ওইদিকে তোর পেটটা দেখে এই তো এতক্ষণ ওয়েট করার পর যে রাইডটা করলাম, সেটা করার পর মনে হলো এটা খুবই বাচ্চা জিনিস, এটার জন্য প্রায় 45 মিনিট ধরে লাইন দিয়ে দাঁড়ানোর কোনো মানে হয় না। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে, এই আমরা এখন কোথায় যাচ্ছি? আই ডোন্ট নো। এই তোমার নামটা একবার বলে দাও। দেবী এখানেই থাকে, আর ওর জন্য আমরা এখানে এসে ও পুরো আমাদেরকে গাইড করে দিচ্ছে, ঠিক আছে, যে এটা এটা আগে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সব থেকে সুন্দর। তো থ্যাঙ্কস টু হার। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে রিভার অ্যাডভেঞ্চারে। সেখানে কি হবে না হবে সেটা একটু গিয়েই জানতে পারবো। আর এইটুকুই জানি যে একটু ভিজতে চলেছি মেবি, এই রাইডটাতে একটু জল স্প্ল্যাশ স্প্ল্যাশ হবে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাবে। আমরা একদম সুপার এক্সাইটেড এখন যাচ্ছি হচ্ছে কাকে নিজে থেকে ভয় মাথা লুকিয়ে নিচ্ছে এখন। এই ভয় লাগছে তোর? না ভয়ের না, এখানে আটকে রেখে ঝুলিয়ে রেখেছে, ভয় কি লাগে। সামনে বসে ভালো হতো রে, এটা কিছু করার নেই, সিট পাইনি তো আমরা। এই পরেরটা যেতে হবে। This curved hand-like beaks are the most primitive of the horn, the mighty Triceratops. Jurassic Park from their native periods, ensuring long, healthy lives. ডাইনোসর বেরিয়ে গেছে, সিরিয়াস। আমরা একটু আগে যে রাইডটা গেছিলাম সেটা এখান দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম, সেটা বিশাল জোরে একটা এসেছিল। এইভাবেই ঠিক আমরা এসেছিলাম, ওটা মনে হচ্ছে ওরকম জায়গা থেকে পড়ছে, ওই ওপরটা থেকে হ্যাঁ, তুষিদা বলতে চাইছি যে আমাদের এটা এইখান থেকে পুরো এইভাবে পড়ছে। আর আমি তখন মানে একটু মানে অন্যমনস্ক ছিলাম, আমি মনে হচ্ছে পুরো পড়েই যাবো এরকম ফিল হলো। আমার পাটা একটু উঠে গেছিলো সিরিয়াসলি। তো আমরা এখন এসেছি হচ্ছে র্যাপটারের সাথে ছবি তুলতে, তার জন্য সবাই এখানে এখন লাইন দিয়ে অপেক্ষা করছে। অরিজিনাল ডাইনোসর দেখবো আমরা, এখানে একটা পুষেছে। Just a moment. You're about to meet one of our other raptors, one of our larger raptors by the name of Blue. That's a loss of raptor. ও All right, good girl, Blue, on me. Come, come. Good girl. Now you go say hi. Go say hi. Okay. এক্সাইটেড। What's your name, small one? All right. Now that we're on the safe line, it is customary to put your thumbs up for. Hold on. My friend in the middle, you're fine. Just an important question. Do you have any snacks in your bag? Wow! No? Okay, everything is going to be fine as long as you just tell Blue that you don't have any food. No! Okay, get the heck out of there! Get out of there!
তো ইউনিভার্সাল অরল্যান্ডোর ফার্স্ট দিনের যদি পুরো ভিডিওটা দেখাতে যেতাম, ভিডিওটা অনেকটা বড় হতো, ওই জন্য আজকে সামনের ছোট একটা পোর্শনই রাখলাম তোমাদের জন্য। পরের ব্লগে অনেক এক্সাইটিং জিনিসপত্র আসতে চলেছে তোমাদের জন্য। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও যে আজকের রাইডসগুলোর মধ্যে বা আজকের পুরো দিনের মধ্যে তোমাদের সবথেকে কোন জায়গাটা বেশি ভালো লাগলো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।